হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 7টা। আমার ব্রাশ করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আমি বাইরে এসে দেখছি আকাশটার কী অবস্থা। তো দেখো, বাইরে এসে দেখছি অল্প অল্প বৃষ্টি হয়েছে, গাছগুলো সব ভিজে আছে। খুব যে একটা জোর বৃষ্টি হয়েছে তা নয়। তো আমরা ঘুম থেকে ওঠার আগেই বৃষ্টিটা হয়ে গেছে। তো এই দেখো গাছের পাতাগুলো, গাছগুলো, ফুলগুলো দেখো কেমন ভিজে আছে। এই দেখো অল্প অল্প জল আছে। আমি তখন ঘুমাচ্ছিলাম, তো অনেক সকালেই ভোরেই আর কি বৃষ্টিটা হয়েছে। মা বললো অনেক ভোরে হয়েছে, মা যেহেতু অনেক ভোরে ঘুম থেকে ওঠে। তো দেখো এখন আকাশের অবস্থা। বর্ষাকালে আকাশ তো এরকমই হয়, এই কোনো সময় মেঘ, কোনো সময় রোদ, আবার কোনো সময় চাল মেঘ যেটা বলে জল হয় আর কি, সব জায়গায় হয় না। তো যাই হোক, কাজের পিসি এসে গেছে। পিসি বাসনগুলোকে এখানে ফার্স্ট চোবাচ্ছে মাজবে বলে। আর এদিকে মায়ের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। মা তো অনেক ভোরে পুজো করে। কদিন মায়ের পুজোটা আমি তুলতে পেরেছিলাম, তো আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তার জন্য মায়ের পুজোটা আর ভিডিও করতে পারিনি, তো পরে করলাম। তো দেখো আমি রান্নাঘরে এসে গেছি, পাখিদের জন্য ওয়েট করছি। আজকে বৃষ্টি পড়েছে বলে পাখিরা আর আসেনি, পরে বেলার দিকে আসবে। আর এখানে মা জলখাবারের জন্য, মা আর পিসির জন্য ভাত আর আলু কুমড়ো সিদ্ধ করেছে ভাতে উঠে। তো মাগুলোকে রাখছে আর কি। আর এদিকে পিসি যে বাসনগুলোকে জল দিয়ে রেখে দিয়েছিল, ওগুলোকে মাঝামাঝি করছে। আর আমি রান্নাঘরে এলাম, ভাবছি দেখি একটা পাখি বসে আছে, তুলবো তো তোলা হলো না। মা আমার জন্য জলখাবারে চাউ রান্না করছে। আমার জিজ্ঞাসা করলো কী খাবি, আমি বললাম চাউ খাবো। তো আমার জন্য চাউটা রান্না করছে। আর এদিকে দেখো চাউ রান্না করার পর মা সবজিগুলো কাটছে। সবজির মধ্যে এখন পুঁই শাক চচ্চড়ি হবে বলে পুঁই শাক আর ডাঁটাটা একসঙ্গে কেটে যাচ্ছে। অল্প অল্প করে কাজ করে আবার একটা কাজের মধ্যে যায়। তার মধ্যে ভাই জলখাবার চাইলো, তো ভাইয়ের জন্য জলখাবার রেডি করছে। তো মা সকালে ভাইয়ের জন্য রুটি বানিয়েছে। মা অনেক সকালেই সব কিছু মায়ের রেডি হয়ে যায়। একজন এক একটা জলখাবার খায় আমাদের বাড়িতে, ওটাই সমস্যা। আর শশা কেটে দিয়েছে, শশাটা আমাদের খাবারে, শশা, কলা, আম এগুলো এমনিই থাকে। আর কালকে রাত্রিবেলা চানা মশলা আর চিলি চিকেন হয়েছিল, তো তার থেকে আর কি একটু করে রাখা আছে। তো বললো জলখাবারে মা তাহলে আমাকে রুটি করে দাও, আমি চানা মশলা চিলি চিকেন দিয়ে রুটি খাবো। তো সেই জন্য আর কি মা ওই খাবারগুলো ফ্রিজ থেকে বের করে ফুটিয়ে রেখেছে। এমনি এবেলা খাবার ওবেলা খাই না ঠিকই, কিন্তু এইসব রান্না হলে ওরা একটু খেতে পছন্দ করে। তো দেখো ভাইকে জলখাবার দেওয়ার পর মা বাদ বাকি সবজিগুলো সব কেটে নিয়েছে। এখানে চচ্চড়ি হবে বলে আলু, কুমড়ো, ঝিঙে, মূলো, আরও কী দেবে, কাঁঠালের বীজ, পুঁই শাক, ডাঁটা, এইসব দিয়ে আর কি মা চচ্চড়ি রান্না করবে বলে সব কিছু আর কি গুছিয়ে কেটে কুটে মা হাতে গেছে। যেহেতু মাকে একা করতে হয়, তো মা গুছিয়ে রাখলে কী হয়, মায়ের রান্নাটা করতে সুবিধা হয়। না হলে রান্না করতে করতে মনে পড়বে কী নিইনি, সেই জন্য মাকে কেটে বেটে সব রেডি করে নেয়। তো দেখো এখন বেলা 12টা বাজে, মা ভাতটাও বসিয়ে দিয়েছে। আর এদিকে মা যে পুঁই শাক চচ্চড়িটা কেটেছে, ওই চচ্চড়িটা আর কি মা রান্না করছে। দেখো সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে, আর শাকটা পাতাটা এখানে ধোয়া আছে, জল ঝরাচ্ছে। এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া, মানে ভাজা ভাজা হওয়ার পর সবজিগুলো তারপর দেবে। তো নুন হলুদ সব দিয়ে মা রান্না করছে। আমি দেখো স্নান করে চলে এসেছি। আমি একটু দেরি করে স্নান করেছি আজকে, প্রায় 1:45। তো স্নান টান করে দেখো চুল থেকে এখনও জল যায়নি। ভাবছি কী করবো, চুল আঁচড়াবো না আর একবার মুড়িয়ে রাখবো গামছা দিয়ে। তারপর আমি চুলের জন্য একটুখানি আর কি যত্ন করি, যা যা দিয়ে আর কি সেগুলো দেবো। তো দেখো দেখছি জল ছিল বলে আমি আর কি মাথাটা আঁচড়ে নিয়ে আবার একবার গামছা মুড়িয়ে রেখে দিয়েছি মাথায়, জলটা বসে যাক গামছার মধ্যে। তো আমি বাইরেটা একটু এলাম ঘুরতে, মাথায় যেহেতু গামছাটা জড়ানো আছে, চুলটা একটু জলটা শুকিয়ে যাক, তারপর আমি চুলে যে সমস্ত জিনিসগুলো, প্রোডাক্টগুলো আর কি ব্যবহার করি সেগুলো করবো। তো দেখো পিসি জামা কাপড়গুলো প্রায় কাঁচা হয়ে গেছে। ও পিসি পরপর বাসি যে কাজগুলো করে, পিসিকে বলতে হয় না, নিজের থেকে সব কিছু দেখে শুনে নিজের মায়ের মতো করে দেয় সব কিছু। আর এদিকে দেখো মায়ের ভাতটা তখন চাপানো ছিল, মায়ের ভাতও হয়ে গেছে, কড়াইয়ে কিছু একটা আছে। আর ওই দেখো মাছ ভাজছিল, কড়াইয়ে মাছ ছিল ওখানে। এই দেখো মা মাছ রান্না করবে আজকে, চিংড়ি মাছ আর এই রুই মাছটা মা রান্না করবে। তো তার জন্য আর কি এখানে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। আর এদিকে পেঁয়াজ রাখা আছে, কিছু রান্না করবো, হয়তো বাকি রান্না করতে ঠিক জানি না, পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে লেবু কাটা আছে, ভাতের সঙ্গে সবাই খাবে, শশা কাটবে, আম আছে। মা মাছটা ভাজছে, মাছটা ফার্স্টে রান্না করছে, কিন্তু আগে কোনো রান্না হয়ে গেছে আমি ঠিক বলতে পারবো না। সেই চচ্চড়িটাই আমি দেখেছি, তো পরে আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এক জায়গায় নিয়ে নিয়েছে। আর
এদিকে দেখো মায়ের যে গ্রেভিটা আর কি সর্ষে পোস্ত পেস্ট দিয়ে গ্রেভিটা মা বানিয়ে নিচ্ছে। দেখো বাইরে দেখো আবার ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে, একেবারে জোরও নয় আবার আবার খুব যে মানে কম তাও না, মোটামুটি আর কি। তো মায়ের এই যে গ্রেভিটা ফুটে গেছে প্রায়, মা নুন হলুদের সঙ্গে অ্যাড করছে, করে আর কি মাছগুলো দিয়ে দেবে। তো দেখো এটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার মা এর মধ্যে সব মাছগুলোকে অ্যাড করবে। আজকে দুটো মাছ একসঙ্গে দিয়ে আর কি সর্ষে পোস্ত পেস্ট দিয়ে আলাদা করে আর রান্না করবে না, তা সেই জন্য একসঙ্গে আর কি দিয়ে দিচ্ছে। কালকে যেহেতু আলাদা আলাদা রান্না হয়েছিল তা আজকে একসঙ্গে রান্না হচ্ছে। তো দেখো এখন দুপুর 2:10 বাজে, তো আমি রান্না করে এসে গেছি। কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলে। ফার্স্ট আমি ভাতটা দেখাই। এই দেখো হাঁড়ির মধ্যে, এখানে তো ভাত থাকে রোজই দেখায়, হাঁড়ির মধ্যে আমাদের ভাত রান্না করে। অনেকে ডেস্কিতেও রান্না করে, তো আমরা হাঁড়িতেই করি। যাই হোক হাতটা ধুয়ে নিই আমি। আর এখানে আছে পেঁয়াজ দেখি। ও এই দেখো এখানে আছে মুসুরির ডাল, মুসুরির ডাল করা আছে। আমাদের বাড়িতে যেহেতু সিদ্ধ ডালটা বেশি পছন্দ করে, তো সিদ্ধ ডালটা বেশি হয়, ফোড়ন দেওয়াটা খুব কম হয় আর কি। মুগ ডাল হলে, কলাই ডাল হলে তখন ফোড়ন দেওয়া হয়, মুসুরির ডাল ফোড়ন দিয়ে খুব কম খায় ওরা। আর এখানে আছে সব রকম সবজি দিয়ে পুঁই শাক চচ্চড়ি, নিরামিষ চচ্চড়ি হয়েছে, মাছের মাথা দেওয়া হয়নি এর মধ্যে। আর এখানে আছে সেই মাছের ঝালটা, সর্ষে পোস্ত বাটনা দিয়ে রুই মাছ আর চিংড়ি মাছের ঝালটা। হয়েছে। আর এখানে আছে ডিম সিদ্ধ, এটা আমার জন্য, আমার ভীষণ প্রিয়। আর এখানে আছে আমার হাজব্যান্ডের জন্য অমলেট, অমলেট খুব প্রিয়। তো আজকে দুপুরে আমাদের এটাই রান্না হয়েছে, বেশি কিছু হয়নি। আম আছে কাটবো, চলো লাঞ্চ করে নিই, পরে আবার কথা হবে। তো দেখো আমার চোখটা একটু লেগে গেছিলো লাঞ্চ করার পর, তো এসে দেখছি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। একটু এই দেখো অবস্থা দেখো আকাশের, আর বৃষ্টিগুলো কেমন হচ্ছে দেখো। মানে বৃষ্টির আওয়াজে আর কি ঘুমটা, খুব একটা ঘুমোই না দুপুরবেলা, আমার খুব হালকা মানে চোখটা লেগে আসে আর কি, ঘুমোই না বললেই চলে। তো বৃষ্টির আওয়াজ দিয়ে আবার বাইরে ভাবলাম দেখি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। রান্না করে এলাম, মা কি করছে দেখবো বলে। বাজে সন্ধ্যে 6টা। যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করব। যাওয়ার আগে একটা কথা বলবো, যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো, কিছু বলতে আমায় কমেন্ট করো, আর 5জন বন্ধুর সাথে ভিডিওটাকে শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।